নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি। আজকে বানিয়ে নেব চিলি চিকেন রেসিপি। তো সেই জন্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর হাড়ের দিকে যে ছোট ছোট নরম মাংস থাকে সেই দেখে মাংসগুলো নিয়ে নিচ্ছি। এছাড়া নিয়েছি 3 রকমের সস, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। তারপর আমি এখানে কয়েকটি মশলা নিয়েছি: শাহি জিরে, শাহি মরিচ, গরম মশলা আর গোলমরিচ। মশলাটি আগে বানিয়ে নিয়েছি, তারপর মাংসটি ম্যারিনেশন করব। মাংসটি ম্যারিনেশন করার জন্য যে গুঁড়ো মশলাটি বানালাম সেটি ব্যবহার করছি। তারপর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ মতো সয়া সস, দিয়ে মাংসটি ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। বলে দিই, চিলি চিকেনের জন্য এই মশলাটি যদি ব্যবহার করেন এটি ভীষণ সুন্দর টেস্ট হয়। ম্যারিনেশন করে আধ ঘন্টা রেখে দিলাম। তারপর সবজিগুলি কেটে নেব, মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম এইভাবে কেটে নিচ্ছি। তারপর ক্যাপসিকামও একই রকমভাবে কেটে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। তারপর একটা বাটির মধ্যে অল্প পরিমাণ জল নিয়েছি, 2 চামচ পর্যন্ত পরিমাণ মতো ভিনিগার নিয়ে ক্যাপসিকামগুলি ওই জলের মধ্যে রেখে দিয়েছি। তারপর অল্প পরিমাণে আদা রসুন বেটে নেব। এই আদা রসুন হালকা গ্রেট করে কিংবা চপ করেও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি এখানে আদা রসুনটা একটু বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেলে এবার মাংসের মধ্যে দিয়ে দেব 2টো পরিমাণ ডিম। এখানে আমি নিয়েছিলাম 500 গ্রাম মাংস, তার জন্য 2টো ডিম দিচ্ছি। ডিম দুটি ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে এই ছোটো বাটির 1 বাটি মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ মাংস নেবেন সেই পরিমাণে কর্নফ্লাওয়ারটি ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ারটি ভালো করে মেশানো হয়ে গেছে। আমি 1 চামচ মতো হলুদ এখানে ব্যবহার করছি কালারটার জন্য। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে কড়াইতে তেল গরম করতে দেব, দিয়ে একে একে মাংসের টুকরোগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। এই সময় মিডিয়াম আঁচে মাংসগুলি ফ্রাই করব। মাংসগুলি সবগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রেসিপিটি বানাবো, তাই তেলের পরিমাণটা এখানে একটু বেশি পরিমাণে রাখবো। তারপর তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলি। এখানে চিলি চিকেনের জন্য আমি একটু তেলের পরিমাণটি বেশি রেখেছি, এতে স্বাদটা অন্যরকমই হয়। তো আপনারা একটু পরিমাণ আপনাদের মতো রেখে তেলটি ব্যবহার করবেন। তারপর এখানে আদা রসুন বাটাটি দিয়ে দিলাম। তারপর যে ক্যাপসিকামগুলি ভিনিগারের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলি দিয়ে দিলাম। ভিনিগারের মধ্যে ক্যাপসিকাম রাখলে ক্যাপসিকামটি একটু নরম হয়ে যায়, তাই জন্য বেশিক্ষণ আগে দেওয়ার দরকার নেই। সবুজ কালারটিও ধরে থাকে, তাই একটু আগে ক্যাপসিকামটি ব্যবহার করলে ভালো হয়। তারপর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে কষাতে থাকবো। তারপর দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। যেহেতু এখানে ভিনিগার তারপর বিভিন্ন রকম সস পড়বে, চিনিটি দিলে ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর স্বাদটা ভীষণ সুন্দর হবে। চিনি দেওয়ার পর আবারও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর একে একে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে সসগুলো দিতে থাকবো। এখানে আমি নিয়েছি গ্রিন চিলি সস আর টমেটো সস আর সয়া সস। প্রথমে গ্রিন চিলি সসটা দিয়ে দিয়েছি, তারপরে 2 চামচ পরিমাণ সয়া সস দিয়েছি, দিয়ে আবারও পেঁয়াজ ও ক্যাপসিকামের সাথে ভালো করে মিশিয়ে নেব। সব শেষে টমেটো সসটি দিয়ে দেব। এগুলি দেওয়ার পর খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটি ছেড়ে উপরে চলে আসে। দেখুন, তেলটি একদম উপরে চলে এসছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এইভাবে কষাতে থাকবো প্রায় 7 থেকে 8 মিনিট। আর দেখুন তেলটি পুরো একদম উপরে চলে এসছে। এবার 1 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দেব।
এতে স্বাদটা একেবারে দোকানের চিলি চিকেনের মতো আসে। ভিনেগারটি দিয়ে একটু মশলাগুলির সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর যে মাংসগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব। দিয়ে আবারও 2 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দেব এই 1 বাটি মতো। জল দেওয়ার পর আবারও 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আগে যে মশলাটি ভেজে রেখেছিলাম সেই যে ভাজা মশলাটি 1 চামচ পরিমাণ দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দেখুন রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।